সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রায় তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই রথযাত্রায় জগন্নাথ দেবকে 56টা প্রহরে 56 ভোগ নিবেদন করা হয়। তো সেই 56 ভোগের মধ্যে সেই এক ভোগ হচ্ছে কণিকা ভোগ। তো আমি আজ তোমাদের সাথে খুব সহজেই শেয়ার করব কণিকা ভোগ রেসিপিটি। তো চলো দেখে নিই কি করে করব এই রেসিপিটি। আর এই জগন্নাথ দেবের যে কোনো ভোগে কিন্তু রান্না করা হয় মাটির পাত্রে। তো আমি আজ মাটির পাত্রে রান্না করব না, কিন্তু এখানে একটা মাটির বাসন নিয়েছি। মনে হচ্ছে যে হ্যাঁ, আমি জগন্নাথ দেবের জন্য ভোগটা বানাচ্ছি, বেশ ভালো লাগছে। তো আমার কাছে এই পাত্রটাই ছিল, তো আমি এটাই নিলাম। এবার নিয়ে নিচ্ছি বাসমতি চাল। আর আমি এখানে দেখো এই বাটি মেপেই নিচ্ছি, আর এক বাটি একদম ফুল কিন্তু ভরে চালটা নিয়েছি। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তো সেই কাপ মেপে চালটা নিয়ে নেবে। তো আমি এখানে এক বাটি মতো ফুল, বলতে গেলে এক বাটির একটু বেশি আছে, 1.5 বাটির একটু কম আছে, 1.5 বাটি মতোই ধরলে হবে। তো সেই মেপে আমি বাটিটা চালটা নিয়ে নিলাম। এবার এই চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর আমি এই পাত্রের মধ্যে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর 3 থেকে 4 বার বেশ ভালোভাবে ধুয়ে নেব, চালটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। বেশ ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি। এবার চালটা দেখো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা কিন্তু খুব বেশি দেব না, অল্প জলই দিলাম। আর জলটা দিয়ে এটাকে আমি 40 থেকে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আমি এভাবেই ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি নিচ্ছি কিছুটা কাজু আর নিচ্ছি কিশমিশ। আর এই কাজু কিশমিশ তো অবশ্যই লাগবে। আর এই কাজুটাকে আমি মাছ বরাবর একটু ফাটিয়ে দিচ্ছি। অনেকেই দেখবে গোটা ব্যবহার করে, তো আমি একটু কাজুটাকে মাছ বরাবর ফাটিয়ে দিচ্ছি। আর কিশমিশটা অবশ্যই কিন্তু যখন তেলের মধ্যে দেবে একটু ধুয়ে দেবে, ধুয়ে দেওয়া কিন্তু অনেকটা দরকার। আমরা যেহেতু কিশমিশ কাজু কোনো কিছুই ধুয়ে ব্যবহার করি না। আর এইখানে স্পেশাল যে মশলাটা লাগবে আমার, সেটা হচ্ছে এই দারচিনিটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এটা কিন্তু শুকনো খোলাতে ভাজবো না, এমনি এটাকে গুঁড়ো করব। আর নিয়েছি 2টো তেজপাতা। তো চলো এবার রান্নাটা করব। তো এদিকে দেখতে পাচ্ছ চালটা ফুলে দেখো ডাবল হয়ে গেছে। আর যেহেতু মাটির পাত্রটা অনেকটাই নতুন, তো রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এবার পুরো আর জল ঝরানোর একদম দরকার নেই। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। পুরো রান্নাটা কিন্তু আমি ঘিতে করব। আর ঘিয়ের পরিমাণটা দেখতে পাচ্ছ খুব অতিরিক্ত কিন্তু দিইনি। তো প্রথমে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঘিটা দেবে। ঘিটা দিয়ে একটা খুন্তির সাহায্যে চারদিকে কিন্তু ঘিটাকে লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু যখন চালটা আমরা দেবো তখন দেখবে লেগে যাবে। তো সেই জন্য প্রথমে বেশ ভালোভাবে গরম করে তারপরে ঘি দিয়ে চালটা দিতে হবে। আর বেশ 1 থেকে 2 মিনিট ধরে চালটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করবে। আমি এখন গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি না, একটু পরেই ব্যবহার করব। তো আমি যেহেতু গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছি, তো ভাবলাম এখন আর দেবো না, পরেই দেবো, ভুলে যখন গেছি। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা করার একদম দরকার নেই, জাস্ট আমি একটু ছড়িয়ে রাখলাম। এবার চলো বাদবাকি রান্নাটা করে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আমি 2 চামচ মতোই দিলাম, কিন্তু সেটাও কিন্তু পরিমাণে একদম কম। এবার সেই তেজপাতা দুটো দিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা। সেখানে আছে ছোট ছোট টুকরো দারচিনি আছে, সেটা 2-3 টুকরো আছে, 2টো লবঙ্গ, 2টো এলাচ। আর এলাচটা কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দেবে, নইলে দেখবে তেলের কিংবা ঘিয়ের মধ্যে দিলে দেখবে ফেটে যায়, সেই জন্য। আর সেই কাজু কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা বাসমতি চালটা আমি অ্যাড করছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। চালটা দিয়ে এটা মিনিট 2 মতো একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসছে। এইবার কিন্তু এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োটা অবশ্যই অ্যাড করো। আর এবার আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। সেটা কিন্তু পরিমাণে একদম কম দেখতে পেলে, 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ হবে। আর এই হলুদটা কিন্তু অ্যাভয়েড করতেই পারো, তবে আমি একটা সামান্যই দিলাম, অতটাও কিন্তু কালার দেখবে আসবে না। বেশ ভালোভাবে হলুদটাকে একটু মিশিয়ে নিলাম চালের সাথে। আর এবার এখানে অ্যাড করতে হবে জল। তো জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তো আমি যেহেতু এই বাটি মেপেই চালটা নিয়েছি, 1 বাটি অনেকটাই বেশি ছিল, তো সেই জন্য আমি এখানে 3 বাটি মতো জল দেব। চাল যদি 1 বাটি মতো নেওয়া হয়, তবে জলও কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে
2 বাটি, যেহেতু 1 বাটির অনেকটাই বেশি তো সেই জন্য আমি এখানে 3 বাটি মতো দিলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে নুন অ্যাড করছি। নুনটাকে আমি রেগুলার যে নুনটা, নর্মাল নুন সেটাই দিচ্ছি। তোমরা যেহেতু মানে যদি জগন্নাথ দেবের এটা ভোগ হিসেবে নিবেদন করো তাহলে অবশ্যই কিন্তু সন্দক নুনটা ব্যবহার করো, আর চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম আমার এই পরিমাণ অনুযায়ী। আর অবশ্যই কিন্তু জগন্নাথ দেবের যে কোনো ভোগেই দেখবে মিষ্টিটা একটু বেশি হয়। বেশ ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে 5 থেকে 6 মিনিট কুক করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 6 মিনিট মতো বেশ ভালোভাবে এটাকে কুক করে নিয়েছি। আর 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর একটা কালার এসছে। দেখো অতিরিক্ত কিন্তু কালার আসেনি, যে হলুদ দেওয়ার পরে অতিরিক্ত কালার এসেছে সেটা কিন্তু হয়নি। আর রসটা কিন্তু এখনো অনেকটাই আছে। তোমাদের বারবার আমি বলছিলাম যে গোলমরিচ গুঁড়ো দিতে হবে, কিন্তু আমি যতবার বলছি আমি ঠিক দিতেই ভুলে যাচ্ছি। তো আমি এখন সেই গোলমরিচ গুঁড়োটা দিলাম, খুব বেশি দিইনি, মানে এখানে 1 চামচের একটু কম আছে, যাই হোক 1/2 চামচ মতো দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে। দিয়ে আবারও আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে ঠিক একই রকমভাবে 3 থেকে 4 মিনিট মতো আবার একটু কুক করে নেবো। 4 মিনিট কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে একটা ভাব এসছে, খুব সুন্দর একটা কিন্তু কালার আসছে, আর দারুণ একটা স্মেল এসছে, মানে যেটা তোমরা পাচ্ছ না। আর এইবার সেই স্পেশাল মশলাটা দারচিনির গুঁড়ো, আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, সেটা পরিমাণ একটু বেশি, মানে 1 চামচ মতো দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ঘি। ঘি তো অবশ্যই লাগবে, পুরো রান্নাটাই দেখতে পেলে ঘিতেই করলাম। এইবার জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার এটা হালকা করে একটু মিশিয়ে এভাবে আমি ঢেকে দমে রেখে দেবো, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো বন্ধই আছে। চলো তারপর তোমার এটা সার্ভ করে দেখাচ্ছি। অবশ্যই এবার রথযাত্রায় তোমরা এটা জগন্নাথ দেবকে এটা ভোগ হিসেবে নিবেদন করো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থেকো। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যেহেতু এটা জগন্নাথ দেবের ভোগ হিসেবে আমি এটা তৈরি করলাম, তো সেহেতু একটু তুলসী পাতাটা না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তো সেই জন্য ওপরে আমি একটু তুলসী পাতাটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।